100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে পচা ভাতের দানা নর্দমা থেকে ধুয়ে ধুয়ে তুলছে। রঘুনাথের বৈরাগ্য পাষাণের সমান, এমনি নয়। হ্যাঁ, এমনি নয়। গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি ব্রজের ধুলোতে গড়াগড়ি দেন, খালি পায়ে উন্মুক্ত পায়ে গড়াগড়ি দিচ্ছে ব্রজের ধুলোতে। বর্ষানায় গিয়ে রাধে দয়া করো, কৃষ্ণ কৃপা করো, শ্যাম শ্যাম রাধে রাধে বলে ব্রজের ধুলিতে গড়াগড়ি দেয়। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাবা, ও একটা 20,000 টাকা মাইনের চাকরি করে, ও বলে ভগবান বলে কেউ নাই, সব আমার। ভাবতেও বড় অবাক লাগে। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে প্রাণ গেছে। হিরণ্যকশিপু এত বোকা নয়, এমনি এমনি প্রহ্লাদকে আগুনে ঠেলে দিয়েছে, এমনি এমনি হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছে। ওটা ছেলের সঙ্গে অনেক আগেই যুক্তি পরামর্শ হয়ে গেছে। আরে খোকা, কি করলে গোবিন্দ পাওয়া যায় রে? প্রহ্লাদ বলে আমাকে কষ্ট দিলেই তুমি কৃষ্ণ পেয়ে যাবে। কেন? আমি কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ শুধু আমার। তুমি মোরে ব্যথা দাও, কৃষ্ণ হবে তোমার। জনমে মরণে শুভক্ষণে অন্তিম লগ্নে কৃষ্ণ পাইবে তুমি। তব শিরে দাঁড়াইয়া তব সন্তান বন্দনা গাহিব আমি। হে প্রাণনাথ কর উদ্ধার, মোর পিতারে এবে চরণ তলে জায়গা দিও তুমি তারে। রাখো জগজনী সবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মনে রাখবেন ভগবানকে পাওয়া এত সোজা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্ব লাভ করে গোবিন্দ চরণে পৌঁছে। হরিবল হরিবল। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, একটা একটা করে অন্নের দানা ধুয়ে রঘুনাথ দাস হাতে তুলেছে। এমনি এমনি তো গ্রহণ করতে পারবে না, ও তো ভক্ত। মহাপ্রভুকে নিবেদন করছে, কপালে ঠেকিয়েছে, মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণে বিষ্ণু স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব উপজায়ত। শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল তাহে ফেলে বিষয় সাগরে। বিষয় সাগরে তার মধ্যে জিহাবতী লোভময় সুদূরগতি, তাকে যে তা কঠিন সংসার। কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, অন্ন দিল ভাই। সেই অন্নামৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও। প্রেমে ডাক চৈতন্য নিতা, প্রেমে ডাকো, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। অমনি যেই মুখে তুলতে গেল, অমনি মহাপ্রভু রঘুনাথের হাতটা ছুটে এসে ধরেছে। বলে রঘুনাথ রে, তুই তো আমায় নিবেদন করে প্রসাদ আমায় দিলি না। তুইও কি সবার মতো হয়ে গেলি? নিবেদন যখন করলি রঘুনাথ, এবারে দে দে আমায় ওই প্রসাদ, দে 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 আমার প্রসাদ রে। রঘুনাথ দে দে আমায়
প্রসাদ প্রসাদ দে রে, দে আমার প্রসাদ রে। আমি যে ভক্তের এঠো বড়, এঠো বড় ভালোবাসি, দে বসা আমায় বসা দে রে। এ তো শুধুই অন্যের দানা নয়, তোর ওই ভক্তি প্রেম রূপী প্রসাদ রঘুনাথ দে দে আমায় প্রসাদ দে রে। বলি তোর মতো ভক্তে উচ্ছিষ্ট পাওয়ার তরে মন আমার বড় ব্যাকুল। আমি কতদিন এমন প্রসাদ সেবা করি না। রঘুনাথ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, এটা তো পচা, এটা দুর্গন্ধ নর্দমার প্রসাদ, এটা তো তোমার জন্য নয়। আমি 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 জানো, আমি 7 দিন কিছু পেটে পাইনি, আমি তো মরে যাব, তাই জন্য শুধু জীবন বাঁচাবার জন্য আমি। রঘুনাথ, আমার মুখের দিকে তাকিয়ে দেখো একবার, তুমি যেমন 7 দিন না কিছু খেয়ে আছো, আমিও তো খেতে পারি না। জগতের মানুষ কি এমনি আমায় পতিত পাবন বলে? হ্যাঁ, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা। হরি বল, হরি বল, হরি বল। বলি তাকায়ে দেখ রে রঘুনাথ, আমি কিছু পাই নাই। আমি যে ভক্তের ভক্তি বিনা ভক্তি বিনয় উপবাসী, নিতাই গৌর বেদে আমার প্রসাদ রে। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভু ছাড়বে না। ধরে আছে, ধরে আছে প্রভু, না তুমি যাই বলো, প্রসাদ আমি তোমায় দেবো না। শোনো, 7 দিন আমি না খেয়ে থাকতে পারি, আমি জমিদারের ছেলে। তুমি কি ভাবলে আজ আমি না খেয়ে যাচ্ছি? কিন্তু আমি ছোটকালে খুব ভালো মন্দ খেয়েছি, আমার গায়ে কিন্তু বড় জোর, জানো তো? তুমি চাইলেও কিন্তু ছিনিয়ে নিতে পারবে না। কাকে জোর দেখাচ্ছে একবার দেখো। যে জগতের সবাইকে শক্তি দেখায়, তাকে শক্তি দেখাচ্ছে। এই না হলে ভক্ত। মনটা শিশুর মতো, কত সরল মনে ভগবানকে ভালোবাসছে। বলছে আমি জমিদারের ছেলে, আমার গায়ে জোর কিন্তু কম নয়। তাই
তাই নাকি? রঘুনাথ দাস দেবে না, মহাপ্রভু ছাড়বে না। হ্যাঁ, জোর করে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে প্রসাদের দানাগুলো কেড়ে নিয়ে এবার নিজের বদনে ভরে নিয়েছে। তুমি কি করলে? আমি এতটুকু আমার বেঁচে থাকার আশা ছিল, ইচ্ছে ছিল, তুমি আমার সেই আশাটাও মেরে দিলে প্রভু। রঘুনাথ, আমি প্রসাদ বদনে দিয়েছি, আমি সেবা করি নাই, আমি খাই নাই। কেন জানিস? যদি প্রসাদের মধ্যে কোনো বিষক্রিয়া থেকে থাকে, ও যে নর্দমার পচা প্রসাদ, তবে তাই আমার অঙ্গে আগে লাগুক, তোর মতো ভক্তের অঙ্গে যেন না লাগে, তোর মতো ভক্তের অঙ্গে যেন না লাগে। এই যে নর্দমার উচ্ছিষ্ট অন্ন, আর কাছে আয়, আয় আমার কাছে আয়। রঘুনাথকে কোলের মধ্যে জড়িয়ে ধরে মহাপ্রভু একটা করে অন্নের দানা বের করে নিজের বদন হতে বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ, এবার সেবা কর দেখি। হ্যাঁ, এবার সেবা কর। কত সুখ প্রসাদে, কত আনন্দ প্রসাদে। হ্যাঁ, রঘুনাথ দাস মহাপ্রভুর অধরামৃত গ্রহণ করছে। প্রভু, এই কৃপার জন্য তো আমি বসেছিলাম। আহা, আচ্ছা আচ্ছা প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি বৃন্দাবনে যাব, আমি বোঝের ধুলোয় গড়াগড়ি দেব, তোমার মাহাত্ম্য বৃন্দাবনের মানুষকে জানাবো, প্রাণ ভরে গাইব হরি বল হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি গাইব। রঘুনাথ দাস মহাপ্রভু নিজের গলার গুঞ্জা মালাটা খুলে রঘুনাথের গলায় পরিয়ে দিয়েছে, শালগ্রাম শিলাটা রঘুনাথের হাতে দিয়েছে। রঘুনাথ, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বৃন্দাবনে যাবে। আর শোনো, আমি এই আশীর্বাদ তোমায় করলাম, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। রঘুনাথ, তোমার কৃষ্ণ কৃপা লাভ হোক। বলি এই আশীর্বাদ দিলাম তোরে, বলি জন্মে জন্মে কৃষ্ণ তোর ঘরে বাধা রবে। এই আশীর্বাদ দিলাম তোরে, কৃষ্ণ ঘরে বাধা রবে। আরে এই আশীর্বাদ করলাম তোরে, রঘুনাথ আমার কথা বিফলে যাবে না। আরে এই আশীর্বাদ করলাম তোরে, তুই যে আমার পরম ভক্ত রে। আরে আশীর্বাদ করলাম তোরে, বলি তোরে জন্মে জন্মে কৃষ্ণ বক্ষে যাবে। আশীর্বাদ করলাম তোরে, ওরে রঘুনাথে জন্মে জন্মে তুই কৃষ্ণ পাবি। আশীর্বাদ করলাম তোরে, তুই জন্মে জন্মে কৃষ্ণ কৃপা লাভ করিবি। এই আশীর্বাদ করলাম তোরে, বলি রঘুনাথ তোরে এই আশীর্বাদ, এই আশীর্বাদ করলাম তোরে, আমি গৌর তোর কাছে বাঁধা হলাম। এই আশীর্বাদ করলাম তোরে, বলি এই বর দিলাম তোরে, এই আশীর্বাদ করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ তোরে। তাই গৌর করলাম তোরে, বলি করুণা করবে কৃষ্ণ। এই আশীর্বাদ করলাম তোরে, কৃষ্ণ তোমায় করে, এই আশীর্বাদ করলাম তোরে,
উলুধ্বনি হরি বল। করুণা করবে কৃষ্ণ তোরে, এই আশীর্বাদ করলাম তোরে। রঘুনাথ দাস বৃন্দাবনে চলে এসছে। কোথায় বসে আছে? রাধাকুণ্ডের পাড়ে। রাধাকুণ্ডের পাড়ে বসি রঘুনাথ গায়ে রাধা নাম। রাধা শ্যামের অন্তর থেকে গেল যে বিশ্রাম। রঘুনাথ দাস নাম গাইছে, আর এমন নাম গাইছে রাধাকুণ্ডের পাড়ে বসে মানুষকে ডেকে। আচ্ছা আস্তে হাত তুলুন তো, কারা কারা বৃন্দাবন গিয়েছেন দেখি একটুখানি। জাননি বৃন্দাবন যাবেন? হ্যাঁ, আচ্ছা নামান নামান। রাধাকুণ্ডের পাড়ে কারা কারা গেছেন হাত তুলুন দেখি একটু। হ্যাঁ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। আচ্ছা, রাধাকুণ্ডের পাড়ে এখনো কি কম রোদ্দুরের তাপ বলুন তো? কম গরম? আজ থেকে 500 বছর আগে কত গরমের তাপ ছিল। রঘুনাথ দাস বসে আছে, নাম গাইছে। নামের এমন মহিমা, শ্রীমতী রাধারানী আমার ছুটে এসে নিজের উত্তরীয়টা দিয়ে রঘুনাথকে আড়াল করে দাঁড়িয়েছে। রঘুনাথের গায়ে যেন রৌদ্রের তাপ না লাগে। হ্যাঁ, কেমন ভজন রঘুনাথের। ঘিরে দাঁড়িয়েছে, আর ওই যে ঘিরে দাঁড়িয়েছে যেন অঙ্গে তাপ না লাগে। আর যে ঘিরে দাঁড়িয়ে দাঁড়ালো, আর রাধারানীর সোনার দেহটা সূর্যের তাপে পুড়ে একবারে মলিন হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে সুরে সোনার দেহ। সনাতন গোস্বামীর কর্ণমূলে খবরটা গিয়েছে। সনাতন গোস্বামী ছুটে এসে রঘুনাথকে বকা দিল। রঘুনাথ, এ তোমার কেমন ভজন? তোমার যে ভজনে তোমার ইষ্টদেব কষ্ট পায়, সেই ভজন কি করে কেউ? প্রভু, আমি কি করবো, আমার তুমি বলে দাও। রঘুনাথ দাস যখনই একটু জানতে চাইলো, সনাতন গোস্বামী বলছে, এই যে ছোট্ট গুহাটা দেখছো, এই গুহার মধ্যে বসে তুমি নাম করো। এখনো সেই গুহাটা আছে রাধাকুণ্ডের পাড়ে, দেখবেন একটা গাছ আছে না, গাছের কোটরে বসে নাম করছে রঘুনাথ। গাছের সেই স্কন্ধটা আছে এখনো পর্যন্ত। আজকে 500 বছরের বেশি হয়ে গেল, অহর্নিশি ওইখানে নাম চলছে। কেউ না কেউ নাম গাইতেই আছে, সব সময় নাম গাইছে। নামের বিশ্রাম নেই, নামের বিরাম নেই, নামের বন্ধ নেই, সব সময় নাম। আমরা গিয়েছিলাম, রঘুনাথ দাস সেই 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 বটবৃক্ষের কোটরে বসে, সেই গাছের কোটরে বসে হরিনাম গাইছে। যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দেয়, যে রাস্তা দিয়ে যায় তাকেই ডাক দিয়ে বলে, কি এসো ভাই, নাম গাই। কৃষ্ণ নাম, হরি নাম, উলুধ্বনি। কৃষ্ণ মধুর নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নামের মালা। গাহ নাম, কৃষ্ণ নাম, হরি এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নিতাই গৌর হরি। কৃষ্ণ
হরি নাম সদা সরি বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ নাম কৃষ্ণ নাম হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো হরি নাম করো করো হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম সেইখানে বসে রইল। একদিন দুদিন তিন দিন চার দিন করে কাটতে কাটতে রঘুনাথ দাস দিন রাত্রি 60 দণ্ডের মধ্যে 56 দণ্ড ভজন করে কাটায়। যে মানুষ তার সামনে দিয়ে যায় তার চরণে ছুঁয়ে প্রণাম করে, মাথা ঠুকিয়ে ঠুকিয়ে প্রণাম করে। প্রত্যেক দিন 1000 বার করে মাথা ঠুকোচ্ছে রাধাকুণ্ডের পাড়ে। শেষ জীবনে এই কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর মানুষের দরজায় ঘুরে ঘুরে মানুষের সামনে শুধু একটা কথাই বলে, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো। হ্যাঁ, আর রাধাকুণ্ডের পাড়ে যারা গিয়েছে, রাধাকুণ্ডে যারা গিয়েছেন বৃন্দাবন ধামে গেলে দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি এখনো পর্যন্ত বিদ্যমান। দর্শন করবেন, সেই সমাধিতে প্রণাম করবেন। হ্যাঁ, পরবর্তী সম্প্রদায় তারা আসবে মঞ্চে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন, যাদের নিমিত্ত পণ্ডিত প্রবর মাননীয় শ্রীযুক্ত সুমন ভট্টাচার্য মহাশয় তার শ্রীকণ্ঠ হতে আপনারা ভগবানের কথা আস্বাদন করবেন। তার পূর্বে আমরা বলতে গেলে বলতেই পারি, এক বাক্যে সকলে মিলে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, কেউ যেন বাদ না যায়। হিন্দি ভজন নয়, এটা কি একটা ভাব ঢুকেছে কীর্তনে। ও বেশ বেশি মানুষ তো এরকম মানুষ হলেই না, এই ভালোই কীর্তন চলছিল বুঝলেন, ফাট করে এটা মাঝে গুঁজে দেয় রাধে রাধে জপা কর, তুই তো ভালোই করছিলি, তো দুম করে এটা গুঁজে দিলি কি জন্য? ঘরে আগুন লেগেছে এরকম করছে কি জন্য? বলে জমিয়ে দিলাম। কীর্তন জমানো যায় না, অর্কেস্ট্রার নয়। যারা বসে থাকে তারা জমে থাকে, শুধু জমার মধ্যে ঢুকিয়ে দিতে হয় নিজেকে, তাহলেই হয়ে যায়। আর বলতে গেলে বলতেই পারি, একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো। কি বলবো? রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর অনুধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোদ যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদীর পরে বসাব দুজন। কালিন্দির কুলে কেলি কদম বেরবন, রতন বেদীর পরে বসাব দুজন। আমরা শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দন। আস্তে, যে মায়েরা বসে আছেন যখন বাড়িতে লক্ষ্মীর ঘট পাতেন, একা একাই উলুধ্বনি দেন। রাধাকৃষ্ণ একা শুনে বসেছে, উলুধ্বনি হবে না? দাও। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব
চন্দ গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। শোনো, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, ললিতাদি সখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ নিতাই গৌর হরি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মননে, জীবনে মননে, জীবনে মরণে গতি, গতি নাহি মোর। নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাধে রাধা গোবিন্দ বল। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন, জানো তো তুমি ভগবানকে দিতে পারো আর না পারো, ভগবানের অনুজকে একটু ভালোবাসবে। হ্যাঁ, তাই লিখতে গিয়ে লিখছেন কি, ওই তাকিয়ে দেখো, গৌর চরণে ভালোবাসা অর্পণ করো, তা যদি না পারো নিতাই চাঁদের চরণে দাও, আর তাও যদি না পারো রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ হইবে আকুতি। রূপ রঘু নাথ পদে হইবে আকুতি। আমার রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব ওই যুগল প্রীতি। ও গো কবে হম যুগল প্রীতি। তব রূপ রঘু, রূপ রঘু নাথ পদে রহু রয়াস প্রার্থনা করই সদাই নরোত্তম দাস।
রূপর গো অগর ভুবন অগ প্রার্থনা কর সদা নরতমদা ওগো প্রার্থনা করো সদাই নরোত্তমদা। অগ প্রার্থনা কর সদা নরতমদা। নরোত্তম দাস ঠাকুর কিন্তু বৈষ্ণব মহাজন, সবাই তাকে চেনেন আপনার। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের যখন দাস হন নাই, তার পূর্ব নামটা কিন্তু আমার পদবীতে ছিল। হ্যাঁ, নরোত্তম পাল ছিল, পরে নরোত্তম দাস হয়েছে। নরোত্তম দাস নরের উত্তম যিনি, তিনি কি লিখছেন? আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌরে লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, ওগো যাই রে প্রেমের বলি হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত। এক মুখে বলিতে নারী, যদি বলি বছর এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী। অগ প্রার্থনা কর সদা নরোত্তমদা, অগ প্রার্থনা কর সদা নরোত্তমদা। রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রঘুমরয়া প্রার্থনা করো সদাই করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা করয় সদা নরোত্তমদা। ছোট্ট করে একটু গেয়ে দিই, কীর্তনের সম্মান আছে তো। কিবা নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রে খোদয়া ছেড়ো রাম নরোত্তম দাসে অগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে অগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে অগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কগে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো রাম নরোত্তম দাসে কহে তাই রেখো দয়া, হরিব। ছেড়ো রাম নরোত্তম দাসে কহে রেখো দয়া, ছেড়ো না হে রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রঘুমর প্রার্থনা করো সদাই নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা
নরোত্তম দাস। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রথম প্রবেশ করি। আর প্রবেশ করতে গিয়ে বলি, আজকে যে জায়গায় কীর্তনে এসেছি আমরা, আমি গত বছরও এসেছিলাম, তবে অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অনেকের সঙ্গে হয় নাই। রাত্রি অনেক হয়ে গিয়েছিল, 10টার সময় আসর ছিল, প্রচুর ঠান্ডা, ইচ্ছে থাকলেও দূরের মানুষজন বসে থাকতে পারে না। তো সুজিত দা আমাকে বলেছিলেন, ভাই যদি আগামীতে আনতে পারি, কেন এখন তো গ্যারেন্টি দিতে পারবো না, গ্যারেন্টি ডাক্তার দিচ্ছে রুগীকে, আমি যদি বাঁচি তোমার চিন্তা নাই, কিন্তু ওর গ্যারেন্টি নাই ও থাকবে কি না, তবু দিচ্ছে, সে দেখ, অসুবিধা নেই। তো সুজিত দা বলছিল যদি বেঁচে থাকি তোমাকে আরেকবার নিয়ে আসবো। তো আজকে আমি এসে দেখলাম যে এই ঠান্ডার মধ্যেও মানে এত ভক্ত যে আপনারা অপেক্ষা করে বসে আছেন, এক এক করে পরপর পরপর কীর্তনিয়াদের কীর্তন শুনছেন, এর জন্য আপনাদের সকলকে পুনরায় যথাযোগ্য শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। আর সব থেকে বড় আশ্চর্য হলো আজকের হরিনামটা যে করাচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থাটা দেখে। হ্যাঁ, তার বাড়িতে ওপরে একটা প্লাস্টিক দেওয়া আছে, টালির চাল, সে 3 লাখ থেকে 5 লাখ টাকা কীর্তনে খরচ করছে। যাক, সকলে ওনাকে আশীর্বাদ করবেন, অন্য কিছু না হোক, এ জীবনে তো ব্যাংকে জমা করে যাচ্ছে, আমরা তো কেউ নেব না, ওটা ওই পাবে, জমা ওই করছে মানে টাকা ও, টাকা যে জমা করবে সুদ তার, এ কিছু করার নাই।